ভেরি গুড মর্নিং। আজ 31 মার্চ 2024 সানডে। আর বেঙ্গল বিগিনার্সের আরও একটা নতুন ট্রাভেল ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া রেলওয়ে স্টেশনে, আর আমার গন্তব্য 22861 হাওড়া কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস ট্রেনে চড়ে দ্য স্টিল সিটি অফ ইন্ডিয়া জামশেদপুর। তো এই ট্রেন 6টা 35 মিনিটে ছাড়বে, কিন্তু অলরেডি ট্রেন লেট এবং অ্যানাউন্সমেন্ট করছে ছাড়তে লেট হবে। ফার্স্ট টাইম সোলো ট্রিপ করছি, আর বেঙ্গল বিগিনার্সে কিন্তু এটা ফার্স্ট একটা ট্রিপ হচ্ছে যেটা আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট সিটি জামশেদপুরকে নিয়ে। চলুন আজকের এই ভিডিওটা পুরোটা দেখুন। আপনারা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড অবশ্যই যারা এখনও ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সকাল 8:50 আমাদের ট্রেন এসে দাঁড়ালো হাওড়া স্টেশনে। এবার আমরা উঠবো, তারপরে ট্রেন ছাড়বে। ট্রেনের কামরার দরজা খোলা মাত্র বাকি প্যাসেঞ্জারদের মতো আমিও গুটি গুটি পায়ে এগিয়ে চললাম আমার সিটটা খুঁজে নিতে। এই জার্নিতে আমার কোচ নাম্বার ছিল D1 আর সিট নাম্বার ছিল 21। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন হাওড়া থেকে রওনা দিয়ে দিল। ফাইনালি ট্রেন ছাড়লো 9:15। নির্ধারিত সময় প্রায় 2 ঘন্টা 15 মিনিট পরে আমাদের জার্নি স্টার্ট হলো ফ্রম হাওড়া স্টেশন টু টাটানগর জাংশন রেলওয়ে স্টেশন। ব্রেড ও অমলেট দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করার পর ট্রেনের বাকি প্যাসেঞ্জারদের মতো আমিও কিছু সময়ের জন্য দিবানিদ্রায় মগ্ন হয়ে গেলাম। আর যখন ঘুম ভাঙলো তখন দেখি আমাদের ট্রেন ঝাড়গ্রাম স্টেশন ক্রস করছে। ঘাটশিলা পার করতেই পথের দুধারের শোভা একেবারে বদলে গেল, আর তা দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে গেলাম আমার আজকের গন্তব্য টাটানগর জাংশন রেলওয়ে স্টেশনে। চলে এসেছি টাটানগর জাংশন, আর এখন বাজে 1:48। ট্রেন 10:13 এখানে অ্যাকচুয়াল টাইম ছিল, আর এখন 1:40। মানে ভাবুন কতটা লেট হয়েছে ট্রেনটা। এক রাত দুদিনের জামশেদপুর শহর ভ্রমণের জন্য আমি ট্রেনে বসেই বুক করে নিয়েছিলাম টাটানগর জাংশন রেলওয়ে স্টেশনের IRCTC রিটায়ারিং রুম। সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠে রিসেপশন থেকে চাবি নিয়ে আমি চলে গেলাম মেল ডরমিটরির D5 ছোট্ট কেবিন রুমে। স্বল্প জায়গায় আর অতি অল্প খরচে থাকার এক দুর্দান্ত ঠিকানা হলো IRCTCর AC মেল ডরমিটরি রুম। যারা সোলো ট্রাভেল করেন বা যারা বাজেট ট্যুরে আসতে চান তাদের জন্য কিন্তু এই রুম একবারে আদর্শ। আমি 27 ঘন্টার জন্য এই রুম বুক করেছিলাম, আর আমার সর্বমোট খরচা পড়েছিল মাত্র 696 টাকা। আসুন এবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এখানকার রুম এবং ওয়াশরুমের বেশ কিছু ফটো। অনলাইন বুকিংয়ের পাশাপাশি এখানে অফলাইন বুকিংয়েরও সুবিধা রয়েছে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এখানকার নাম্বার আর অনলাইন বুকিংয়ের লিঙ্কটা দিয়ে দেবো, কাইন্ডলি চেক করে নেবেন। সবার প্রথমে আমি দেখে নিলাম টাটানগরের ফার্স্ট লোকো ইঞ্জিন 21101। স্বাধীনতার 75 বছর উপলক্ষে এই ইঞ্জিনটিকে ট্রাই কালার পেন্টিংয়ের মাধ্যমে খুব সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে এখানে। চলে এসেছি টাটানগর জাংশনের ঠিক অপোজিট সাইডে মোহিত হিন্দু হোটেলে লাঞ্চ করতে। টাটানগর জাংশনের ভেতরে খুব একটা ভালো অপশন পেলাম না। আমি নিয়ে নিয়েছিলাম একটা এগ থালি, আর এর দাম পড়েছিল 80 টাকা। খাবার কোয়ালিটি ভালোই ছিল। লাঞ্চ কমপ্লিট করে আমি এখন একটা অটো রিজার্ভ করেছি। এই অটো করে এখন আমি আগামী 4টে স্পট ঘুরবো। আর প্রথমে আমি যাচ্ছি হচ্ছে জিমনা লেক। জিমনা লেক দেখে আমি আরও 2-3 স্পট দেখে ফাইনালি আমাকে ড্রপ করবে জুবিলি পার্কে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিরম হচ্ছে আমাদের সোলো ট্রিপটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। জিমনা লেক যাওয়ার পথে আমি দাঁড়িয়ে পড়লাম এই জায়গাটা। এখান থেকে কিন্তু এই পাহাড়ের দৃশ্যটা অত্যন্ত সুন্দর লাগছে। দেখুন আপনারা, দারুণ লাগছে।
ফাইনালি আমরা চলে এসেছি ডিমনা লেকে। আর ডিমনা লেক ঝাড়খণ্ডের জামশেদপুর শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। আর দেখুন ডিমনা লেকের সামনে যে পাহাড়গুলো রয়েছে এগুলো দলমা রেঞ্জ, দলমা পাহাড়ের রেঞ্জ এগুলো। আর ঠিক দলমা পাহাড়ের ফুট হিলে অবস্থিত হচ্ছে ডিমনা লেক। মেনলি এই লেকটা কিন্তু ম্যানমেড লেক, আর্টিফিশিয়াল লেক। এই লেকটা তৈরি করা হয়েছিল জামশেদপুর শহরে জল সরবরাহ করার জন্য, ড্রিঙ্কিং ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডাস্ট্রিতে যে জলটা লাগে সেই জলটা এখান থেকে দেওয়া হবে। তো সেই লেকটা এটা পুরোপুরি ম্যানমেড লেক, বাট এখানকার সিনিক বিউটি কিন্তু অসাধারণ, দারুণ লাগছে। আমি এখন ডিমনা লেকের পাথওয়ে দিয়ে হাঁটছি, আর আমার ঠিক বাঁদিকে রয়েছে ডিমনা লেক। দারুণ লাগছে, ডিমনা লেক খুব সুন্দর, দারুণ কিন্তু। আর ডান দিকের প্রাকৃতিক সৌন্দর্য দুর্ধর্ষ, এদিকেও কিন্তু পাহাড় রয়েছে। আর যারা এই বিকেলের দিকে আসবেন এখানে আর একটু সময় যদি আপনি অপেক্ষা করেন, এখান থেকে কিন্তু সানসেট দেখতে খুব ভালো লাগবে। জামশেদপুর এলে কিন্তু মিস করবেন না, অবশ্যই এখানে আসবেন, একটু সময় নিয়ে আসবেন। আর এই সামনে দেখুন বোটিং পয়েন্ট রয়েছে, তবে এখন বোটিং হয় বলে মনে হচ্ছে না। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়াটা দিচ্ছে। টাটা স্টিল অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের তরফ থেকে ওয়াটার স্পোর্টস সেন্টার করা হয়েছে। এখানে রোয়িং, কায়াকিং, র্যাফটিং, স্কার্ফিং অ্যান্ড এসইউপি ব্যাটেল এগুলো ডিমনা লেকে কিন্তু প্র্যাকটিস করা হয়। ডিমনা লেক দেখা শেষ করে সুবর্ণরেখা নদী পেরিয়ে জামশেদপুর XLRI-কে বাঁদিকে রেখে আমি এখন এগিয়ে চললাম আজকের সেকেন্ড স্পট দোমোহনীর দিকে। যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে দোমোহনী, মানে দুটো নদীর মিলনস্থল বা দুটো নদীর মোহনা। ঠিক সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন আপনারা এখান দিয়ে আসছে, এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। আর এই বাঁদিকে যে নদীটা আসছে, এই দেখুন ক্যামেরাটা ঘোরাচ্ছি, এই বাঁদিক থেকে যে নদীটা আসছে এটা হচ্ছে খারকাই নদী। খারকাই নদী আর সুবর্ণরেখা নদীর সঙ্গমস্থল বা মিলনস্থল বা কনফারেন্সটাকে বলা হচ্ছে দোমোহনী। এখানে রয়েছে একটা বিশাল বড় বজরংবলী মূর্তি, আর ঠিক বাঁদিকে রয়েছে শ্রী শ্রী রুদ্র মহাদেবের মন্দির। জায়গাটা কিন্তু দারুণ, হাতে সময় থাকলে আর একটু বেশি সময় নিয়ে থাকতাম এখানটা। দুখানা নদীর সঙ্গমস্থল, তার সঙ্গে দুখানা খুব সুন্দর সুন্দর মন্দির। দোমোহনী দেখা শেষ করে এবার আমি এগিয়ে চললাম জামশেদপুরের অন্যতম বিখ্যাত সাই বাবার মন্দির শ্রী সাই সেন্টারের উদ্দেশ্যে। মন্দিরের ভেতরের পরিবেশ এবং সাই বাবার মূর্তি অত্যন্ত সুন্দর। জামশেদপুর এলে কিন্তু এখানে আসতে ভুলবেন না। সাই বাবার মন্দির দর্শন করে এবার আমি চলে এলাম স্যার দোরাবজি টাটা পার্কে। জামশেদজি টাটার এল্ডার সান ছিলেন স্যার দোরাবজি টাটা, আর ওনার নামাঙ্কিত এই পার্কের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তবে আজকে সানডে বলে এই পার্কটা বন্ধ, সানডে বাদ দিয়ে অন্যদিন অ্যালাউ থাকে 4টে থেকে রাত বিকেল 8টা অবধি, মানে সন্ধ্যে 8টা অবধি। আর এখানের এই যে ডায়মন্ড শেপ আর্কিটেকচারটা যেটা স্টিল দিয়ে তৈরি করা হয়েছে, এটাই এখানকার মেন অ্যাট্রাকশন। আর এখানে এই সন্ধ্যেবেলা হলে বিভিন্ন আলোর ছটার মধ্যে পড়ে, আর এর কালারটা আর এর রূপটা চেঞ্জ হয়, এটা কিন্তু দারুণ লাগে। জামশেদপুর এলাকা কিন্তু এটা অবশ্যই জুবিলি পার্কের একদম কাছেই। জুবিলি পার্ক দেখার সঙ্গে সঙ্গে এটাও দেখবেন। আমি এটা দেখে এখন এগিয়ে যাব জুবিলি পার্কের দিকে। আর এটা একদম ঠিক অপোজিট অফ কিনান স্টেডিয়াম। জামশেদপুরে যে ক্রিকেট খেলার স্টেডিয়ামটা সেটা হচ্ছে কিনান স্টেডিয়াম, ঠিক তার অপোজিটে অবস্থিত স্যার দোরাবজি টাটা পার্ক। আর কিছুটা এগোতেই
দেখতে পেলাম আমাদের ডান দিকে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স, আইএসএল টিম জামশেদপুর এফসি, এটা হলো হোম গ্রাউন্ড। আচ্ছা, আমার সামনে রয়েছে আমজাদ খান ভাই, যিনি আমাকে আজকে পুরো ঘোরালো জামশেদপুর শহরটা। দারুণ ব্যবহার, শুধু ঘুরিয়েছে না, অনেকগুলো আরও অনেক কিছু বলেছে আমাকে যেটা আমি জানতাম না। থ্যাংক ইউ ফর দ্যাট, খুব ভালো লাগলো। আর আমি এনার নাম্বারটা দিয়ে দেবো আমার ভিডিওতে, তো যদি কখনো মনে করেন এনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। চলে এসেছি টাটা জুবিলি পার্কে, আর এখন এগিয়ে যাচ্ছি যেখানে লেজার অ্যান্ড ফাউন্টেন শোটা হয়। এটা প্রত্যেক শনি, রবি আর মঙ্গলবার দিন হয়, আর আজকে ভাগ্যক্রমে সানডে, তো ওটা আমি দেখবো বলে যাচ্ছি। ওটা কিন্তু 50 টাকা টিকিট লাগবে। লেজার অ্যান্ড ফাউন্টেন শোতে যে মিউজিক বা অডিওটা প্লে করা হয়েছিল তাতে কপিরাইট ইস্যু আসতে পারে বলে আমি কিন্তু সেটা বাদ দিয়ে জাস্ট ভিডিওটা দেখালাম। মিউজিক ফাউন্টেন শো, লেজার শো দারুণ ছিল। এটা কিন্তু টাটা জামশেদপুর এলে, জুবিলি পার্ক এলে একদম মিস করবেন না। কিন্তু সপ্তাহে রোজ হয় না, 3 দিন হয়, শনি, রবি আর মঙ্গলবার। তাই এমনভাবে প্ল্যান করুন যে জুবিলি পার্কটা আপনার এই দিন রাখতে পারে। 50 টাকা টিকিট, হাফ অ্যান আওয়ার লাগবে, কিন্তু এই হাফ অ্যান আওয়ার আপনার লাইফে অন্যতম মেমোরেবল মোমেন্ট হয়ে যাবে। ইট ওয়াজ জাস্ট অসাম, দারুণ এক্সপিরিয়েন্স হলো। আর এখন অলরেডি 7:30 বেজে গেছে, জুবিলি পার্ক সেভাবে ঘুরতেই পারিনি। আমি এসে এখানে চলে এসেছিলাম, তো আমার মনে হচ্ছে জুবিলি পার্কে খুব বেশি আমি কিছু দেখাতে পারবো না আজকে। আমাকে হয়তো একবার আগামীকাল মর্নিংয়ে একবার জুবিলি পার্ক আসতে হতে পারে। টাটা জুবিলি পার্কের সকালের বিউটি একরকম, আর সন্ধেবেলার বিউটি আর এক রকম। এখন যে বিউটিটা দেখাচ্ছি আপনাদেরকে, এই বিউটিটা দেখার জন্য কিন্তু আপনাকে এই সময় আসতে হবে, বা বিকেল, পরন্ত বিকেলে আসতে হবে। আর এখন এই আলো আর জলের যে খেলাটা চলছে, পুরো পরিবেশটাকে মায়াবী করে তুলেছে, দারুণ লাগছে। অবশ্যই জুবিলি পার্কে আসবেন, এবং জুবিলি পার্কে এলে একটু বিকেল বিকেল আসবেন। আর বিকেল হয়ে যাওয়ার পরে যখন সন্ধ্যে নামবে, তখন এই আলো আঁধারি খেলাটা আপনারাও কিন্তু উপভোগ করবেন এখান থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি সাক্ষী শহীদ চক, জামশেদপুর। আর এখানকার মার্কেটটা পুরো মনে হচ্ছে কলকাতার এসপ্ল্যানেড। আমি ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন জায়গাটা কিরকম লাগছে। এই দোকান থেকে আমি নিয়েছি একটা 50 টাকা স্পেশাল লস্যি, দেখে দারুণ লাগছে। চলুন ট্রাই করি ঠান্ডা ঠান্ডা লস্যি গরমের মধ্যে। সারাদিন ধরে এত পরিশ্রম হয়েছে, খুব ক্লান্ত লাগছে, এনার্জি একদম নেই, তো এই লস্যিটা কিন্তু এনার্জাইজ করবে আমাকে। অবশেষে ফিরে এলাম আজ রাতের ঠিকানায়। রুটি আর পনির বাটার মশলা দিয়ে ডিনার কমপ্লিট করে আজ তাড়াতাড়ি শুয়ে পড়লাম। দেখা হচ্ছে আগামীকাল সকালে। ভেরি গুড মর্নিং। আজ 1 এপ্রিল 2024, নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রথম দিন। আর আমি এখন দাঁড়িয়ে টাটানগর রেলওয়ে জাংশন স্টেশনে, আর এখন সকাল 6:50 বাজে। গতকাল যেখান থেকে শেষ করেছিলাম জুবিলি পার্ক, আজকে সেখান থেকে শুরু করব।
সকালের চা, এটা না খেলে দিন শুরু করা যাবে না। স্টেশন থেকে শেয়ারিং অটোতে চেপে আমি আবার এগিয়ে চললাম সাকচির পথে। আর আমার বাঁহাতে এই যে বিশাল পাঁচিল দেখা যাচ্ছে, এটাই হলো টাটা স্টিল বা টিস্কোর মেন ফ্যাক্টরি। সাকচি থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব হলো জুবিলি পার্ক। গতকাল ইভিনিংও আমি কিন্তু এই পার্কে ছিলাম, আপনাদেরকে সেই ফটো দেখিয়েছি অলরেডি। আর আজ সকালেও চলে এসেছি এই পার্কে। এই পার্কের যে দু ধরনের বিউটি আছে, একটা ইভিনিং বিউটি সন্ধ্যের পরে, সেটা অলরেডি আপনারা শেয়ার পেয়েছেন আমার ভিডিওতে। আর এখন দেখুন সকালবেলা এই পার্কটা কত সুন্দর, কত বিশাল এলাকা জুড়ে অবস্থিত, কি সুন্দর গাছগাছালিতে ভর্তি রয়েছে। এই পার্কটা ঘুরতে এলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। বেস্ট টাইম যদি 4টের সময় এখানে এন্ট্রি করেন, 4টে থেকে 7টা 8 অবধি কাটালে কিন্তু পার্কটা পুরো ঘুরতে পারবেন। এবং দিনের আলোর সঙ্গে সঙ্গে সন্ধ্যের যে বিউটিটা আছে, দুটোই কিন্তু উপভোগ করা যাবে। তো এবার দেখাচ্ছি আপনাদেরকে পার্কটার চারপাশটা, দারুণ লাগছে এখান থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি স্যার জামশেদজি নসরওয়ানজি টাটার আবক্ষ মূর্তির সামনে। আর খুব সুন্দর ফুলের বাগান দিয়ে ঘেরা এই জায়গাটা কিন্তু অপূর্ব লাগছে। তবে এখানে ঢোকার পারমিশন নেই, কারণ দেখুন বাইরে তালা দেওয়া রয়েছে, আমাকে এখান থেকে ফটো তুলতে হবে। তবে এখানে দাঁড়িয়ে দুখানা জিনিস খুব ভাল লাগলো। একটা হচ্ছে যে এখানে প্রচুর লোক আসছেন, দেখছেন ওনার মূর্তি। তার মধ্যে 2-3 জনকে আমি দেখলাম যারা এখানে দাঁড়িয়ে ওনারা কিন্তু নত মস্তকে হাত জোর করে প্রণাম করলেন, শ্রদ্ধা জ্ঞাপন করলেন। তাদের মধ্যে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি এটা কেন করছেন, মানে কেন করলেন। তো তখন উনি রিপ্লাই দিলেন যে আজকে এই টাটানগর যে শহরটা বা এত বড় স্টিল ইন্ডাস্ট্রি ভারতবর্ষে গড়ে উঠেছে, এই স্টিল ইন্ডাস্ট্রির জনক বা প্রবর্তক কিন্তু উনি। এই টাটা গ্রুপের ফাউন্ডার স্যার জামশেদজি টাটা। ওনার দূরদর্শিতা, ওনার চিন্তাভাবনা এতটাই তখনকার দিনে এগিয়ে ছিল, যার ফলটা কিন্তু আমরা পরবর্তী প্রজন্ম পাচ্ছি। তো সত্যি যারা আজকে এই টাটানগর শহরে থাকেন, যারা টাটা স্টিলের সাথে যুক্ত রয়েছেন, তাদেরকে সত্যি উনি ভগবান। কারণ ওনার মাধ্যমে আজকে এত বড় একটা শহর, ইন্ডাস্ট্রিয়াল শহর গড়ে উঠেছে এবং টাটার গ্রুপের এত বড় পরিধি বিস্তার হয়েছে। তো আমিও ওনাকে অন্তর থেকে প্রণাম জানাই। সকালের জয়ন্তী সরোবরের ভিউটা দেখুন, পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার, দারুণ লাগছে। খুব সুন্দর বড় একটা সরোবর। আর এর ঠিক মাঝখানে রয়েছে, এই ঝর্ণাটার পেছনে একটা আইল্যান্ড রয়েছে, যেটার নাম হচ্ছে ব্যাট আইল্যান্ড। জুবিলি পার্ক থেকে জুতে যাওয়ার নতুন এন্ট্রেন্স রুট বা গেট এই পথে পড়ছে। আর এখান থেকে টিকিট কাউন্টার 900 মিটার দূরে। প্রত্যেক সোমবার কিন্তু এই জু বন্ধ থাকে। আজকে যেহেতু মানডে, তাই জুতে কিন্তু আমি ভিজিট করতে পারবো না। এবার আমি চলে এলাম জুবিলি অ্যামিউজমেন্ট পার্কের সামনে। আর এই পার্কটা স্পেশালি ডিজাইন করা হয়েছে চিলড্রেন্সদের জন্য। এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইড এবং বিভিন্ন ধরনের এন্ট্রি প্যাকেজ। আর এর পাশে রয়েছে খুব সুন্দর ওয়েল ডিজাইনড চিলড্রেন্স কর্নার। 2 ঘন্টার ওপর হয়ে গেল আমি কিন্তু টাটা জুবিলি পার্কটা ভালো করে ঘুরে দেখলাম। আর এখন ঠিক বসে আছি জয়ন্তী সরোবরের সামনে একটা বেঞ্চে। আর সরোবর আমার ঠিক সামনে, এখান থেকে একটা সুন্দর মিষ্টি বাতাস বয়ে আসছে, দারুণ লাগছে। আর এবার আপনার সাথে শেয়ার করে নিই টাটানগর সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন। টাটানগর শহর তৈরির মূল কারণ হচ্ছে টিস্কো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যার বর্তমান নাম টাটা স্টিল। এই কোম্পানির ফাউন্ডার ছিলেন স্যার জামশেদজি নসরওয়ানজি টাটা। আর এটা এস্টাবলিশ করেছিলেন স্যার দোরাবজি টাটা। 1907 সালের 26শে আগস্ট টিস্কোর জার্নি শুরু হয়।
1911 সালে এখানে প্রথম পিগ আয়রন প্রোডাকশন হয়, আর 1912 সাল থেকে এখানে স্টিলের প্রোডাকশন স্টার্ট হয়েছে। টাটা জুবিলি পার্কের পথ চলা শুরু হয়েছিল 1958-এ। প্রায় 200 একরেরও বেশি জায়গার ওপর অবস্থিত এই আরবান পার্কটি ওনার হচ্ছে টাটা স্টিল, এবং বর্তমানে এটা কিন্তু অপারেটেড অ্যান্ড ম্যানেজ বাইও টাটা স্টিল। 1907 সালে পথ চলা শুরু হয় টিসকো এবং জামশেদপুর শহরের, আর 1958 সালে গিয়ে উদ্বোধন হয় এই জুবিলি পার্কের। কারণ 50 ইয়ার্সের ল্যান্ডমার্ক ছুঁয়েছিল টিসকো এবং এই শহর। সেই খুশিতে টাটা গ্রুপের তরফ থেকে ছিল এটা এখানকার রেসিডেন্ট অ্যান্ড সিটিজেনদের জন্য একটা বিশেষ উপহার। আর এই গার্ডেনটা তৈরি করার সময় মাথায় রাখা হয়েছিল মাইসুরুর বিখ্যাত বৃন্দাবন গার্ডেনকে। অনেকে কিন্তু আবার এই গার্ডেনটাকে বলে জামশেদপুরের মুঘল গার্ডেন। সো যাই হোক, যে গার্ডেনই হোক না কেন, টাটা জুবিলি পার্ক কিন্তু অসাধারণ, অপূর্ব। অবশ্যই যখন আসবেন হাতে সময় নিয়ে আসবেন। জুবিলি পার্ক দেখা শেষ করে এবার আমি এগিয়ে চললাম টেলকোর পথে। টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি, যার বর্তমান নাম হলো টাটা মোটরস লিমিটেড। খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন টেলকো কলোনি পার করে আমি এগিয়ে চলেছি মা ভুবনেশ্বরী মন্দির দর্শন করতে। দশমহাবিদ্যার তৃতীয় মহাবিদ্যা হলেন মা ভুবনেশ্বরী, আর আমি এখন দাঁড়িয়ে আছি ভুবনগিরি ধামে অবস্থিত আদি শক্তি মাতা ভুবনেশ্বরী শক্তিপীঠে। ভুবনেশ্বরী মাতার পাশাপাশি এই মন্দিরে রয়েছে নবদুর্গার মূর্তি এবং মহিষাসুর মর্দিনীর মূর্তি। মা ভুবনেশ্বরী মন্দির ছাড়াও এখানে রয়েছে বিষ্ণু মন্দির, শিব মন্দির এবং লক্ষ্মী বিলাস মন্দির। ভেতরে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড থাকায় আমি ছবি তুলতে পারলাম না বা ভিডিও করতে পারলাম না। তবে যদি সম্ভবপর হয় জামশেদপুর এলে কিন্তু টেলকোতে অবস্থিত এই মন্দিরটা অবশ্যই আসবেন, খুব সুন্দর। আর এখানে কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। ফাইনালি আমি এসে পৌঁছলাম আমার জামশেদপুর ভ্রমণের একদম শেষ গন্তব্যে, মূলগাঁওকার পার্ক এবং হুডকো ড্যাম দেখার জন্য। আমি জিজ্ঞেস করলাম যে এই জলাশয়টাই হুডকো ড্যাম কিনা, তো এখানে 2-3জন কনফার্ম করলো, বলে এটাই হচ্ছে হুডকো ড্যাম। মানে এটা একটা বড় পুকুর টাইপের আমাদের ওখানে, বাট এরা বলছে এটাই হুডকো ড্যাম। ড্যামের মতো কিন্তু লাগলো না। এনিওয়ে, যা দেখলাম খারাপ নয়। এখানে এই যে চারধারের যে মানে গ্রিনারিটা আছে, তার মধ্যে এই যে বড় ধরনের পুকুর বা হুডকো ড্যাম যাই হোক না কেন, ভালো নতুন জিনিস দেখা একটা এক্সপিরিয়েন্স হলো। আর এখানকার এই মূলগাঁওকার পার্কটা কিন্তু খুব সুন্দর, শান্ত, নিরিবিলি। ইনি হলেন সিন্টু সেনদা, যার অটো করে আমি জুবিলি পার্ক থেকে ঘুরে এলাম টেলকোর ভুবনেশ্বরী মন্দির এবং মূলগাঁওকার পার্ক, হুডকো ড্যাম। আমি নাম্বার শেয়ার করে দেবো। আজকে লাঞ্চ করার জন্য আমি চলে গিয়েছিলাম এই রেল কোচ রেস্টুরেন্টে, টাটানাগা স্টেশনের ঠিক পাশে অবস্থিত। এখান থেকে আমি আজ অর্ডার করেছিলাম টক দই ও একটা চাইনিজ আইটেম চিকেন চাউমিন। জামশেদপুর শহর নিয়ে আমার এই সোলো ট্রাভেল ব্লগ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে দেন প্লিজ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলের ভিউয়ার্স রয়েছেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অজস্র ধন্যবাদ, এবং যারা এখনও করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়ে নতুন জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে রাখবেন বেঙ্গল বিগিনার্সকে। টাটা নগর থেকে আপনাদের জানাচ্ছি স্পেশাল টাটা।